আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। দেখো, আমাদের লেকচার ৯ এবং ১০ একসঙ্গে রেখেছি, যেহেতু তোমাদের অতি সন্নিকটে পরীক্ষা। এবং আমাদের আলোচ্য টপিকগুলো কি কি দেখো: চিঠিপত্র, সংবাদ, প্রতিবেদন, রচনা। অর্থাৎ আজকের এই ক্লাসটি থেকে তুমি সর্বোচ্চ তো কমন পাবেই, এবং তোমাদের অনেকেরই সমস্যা জানিয়েছো যে আমরা এই যে প্রতিবেদন, চিঠিপত্র, এগুলো কিভাবে লিখতে হবে বা কিভাবে লিখলে আমরা সর্বোচ্চ মার্ক পাবো, তারই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ক্লাসটিতে। চলো তাহলে আমরা মূল ক্লাসটি শুরু করি। দেখো, আমরা এই যে প্রতিবেদন, এরপর চিঠিপত্র, মানপত্র, আবেদনপত্র, সংবাদ, প্রতিবেদন, আর একটি রয়েছে প্রবন্ধ রচনা। কয়েকটি রচনা দিব, 6 থেকে 7টা, এবং এইগুলো পড়লেই তুমি শতভাগ কমন পাবে। এই প্রতিবেদনের ক্ষেত্রে একটা দেখো, সংবাদপত্রে প্রকাশের জন্য একটা, আর একটা আছে প্রাতিষ্ঠানিক। যে প্রাতিষ্ঠানিক যেটা রয়েছে সেটা 2022 সাল নাগাদ এসেছে, এরপরে আর তেমন আসেনি। আমরা এই সংবাদপত্র প্রকাশের জন্য যেটা আছে এটাই কিন্তু গুরুত্ব সহকারে পড়ব। দেখো, আমাদের মূল বইয়ে কি আছে? আমাদের মূল বইয়ে কিন্তু যে সংবাদপত্র প্রকাশের জন্য যে প্রতিবেদন সেটাই কিন্তু রয়েছে আর কি। অর্থাৎ আমরা শুরুতে আলোচনা করব চিঠিপত্র কোনগুলো পড়ব। দেখো, চিঠিপত্র থেকে এই যে ব্যক্তিগত পত্র প্রথমে রয়েছে, কিভাবে লিখতে হবে এখানে আছে। আমি একটা কাঠামো তোমাদেরকে দেখাবো, আর বাদ বাকিগুলো তোমরা এমনিতেই পারবে আর কি। আগে দেখে আসি এই চিঠিপত্রের জন্য আমরা কোনগুলো পড়ব, সাজেশন আকারে কোনগুলো আমি দিয়েছি। দেখো, চিঠিপত্রের ক্ষেত্রে কোনগুলো পড়বা এবং গুরুত্ব সহকারে কোন 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 স্কুলে এসেছে, টেস্ট পরীক্ষায় বা বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো এখানে দিয়েছি। শুরুতে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। অর্থাৎ তুমি কোনো একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছো এবং ওইখান থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করতে পেরেছো বা কি কি বিষয় সম্পর্কে তুমি জানতে পেরেছো, এর সম্মিলিত একটা রূপ বা বিষয়বস্তু তোমার বন্ধুকে তুমি জানাবে, এবং সেটা চিঠির মাধ্যমে। বর্তমান তো চিঠির তেমন প্রচলন নাই, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে এগুলোতে বলে দাও যে বন্ধু আমি এই দেখেছিলাম, তুই যদি যাইতিস না সেই মজা হইতো, সেই সেই। এরপরে দেখো 2 নম্বরটি, মনে করো তুমি নীল বা নীলিমা, অন্য নামও থাকতে পারে, নামে কোনো কিছু আসে যায় না, সম্প্রতি মানে রিসেন্টলি তোমার পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি পত্র লেখো। মানে তুমি আবার একটা বই পড়েছো, তোমার বইটা পড়ে তোমার কেমন লেগেছে, তোমার একটা অনুভূতি তোমার মধ্যে ভালো লাগতে পারে, হাসি, কান্না সব কিছু থাকবে, এমন বই আমি লিখবো বা লিখেছি, তুমি পড়েছো এবং তোমার অনুভূতিটা তুমি আমার কাছে লিখবে, এটা এই সম্পর্কে একটা চিঠি। এরপর 3 নম্বরটা দেখো, মনে করো তুমি বরিশালের মামুন বা মুন্নি, নামটাও দেখছো মিল আছে ভালো, এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। অর্থাৎ তোমার এই যে এসএসসি পরীক্ষা পর তুমি তোমার যে ওই ছুটির সময় তুমি কিভাবে কাটাবে, মানে ব্যয় করবে, সে সম্পর্কে তোমার বন্ধুর কাছে লেখো। অনেকে লিখবে, আরে বন্ধু পরীক্ষা শেষ, এখন মানে কোনো প্যারা নাই, শুধু ঘুরবো আর ফ্রি ফায়ার, তাই না, শুধু ফ্রি ফায়ার খেলবো। আর মেয়েরা বলবে একটু আড্ডা দিয়ে আসি বা ইত্যাদি ইত্যাদি, যাই হোক। তাহলে দেখো, এই যে এই চিঠিগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরও কয়েকটি আছে, অর্থাৎ এই 3টা পড়লে মানে কাঠামোটা তুমি যদি ঠিক রাখো তাহলে তুমি ফুল মার্কস পাবে। তাহলে এবার দেখো, এই 3টা গুরুত্বপূর্ণ আমি দিয়েছি চিঠির জন্য, কিভাবে লিখবে। এই যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এখানে নাম থাকবে তো তোমাদের। শুরুতে তুমি হচ্ছে তারিখটা দিবে এবং তোমার হচ্ছে ঠিকানাটা দিবে, তারিখ এবং ঠিকানা। আপডেট তারিখ দিবে এখানে, মানে পরীক্ষা যেদিন হবে তার কয়েকদিন আগে দিবে। প্রিয়মতি, এখানে অন্য নামও থাকতে পারে, যে নামটা থাকবে আর কি, তোমার বন্ধুর নামটা এখানে দিবে। এবার শুরুতে তুমি এই যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, এই যে ইংরেজিতে যেগুলো দাও বাংলায় সেটা দিবে। আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিস, অনেকদিন হলো তোর কোনো চিঠি পাচ্ছি না, মানে এইগুলো অনেকে লেখে মেসেঞ্জারে, তোর অনেকদিন চিঠি পাচ্ছি না। ক্যাডেট কলেজের বন্ধুদের পেয়ে আমার কথা তো ভুলেই গেছিস, ওই যে বলি না বন্ধু তুই তো আমার কোনো মেসেজই দিস না, ভুলেই গেছিস তাই না, এই যে। তারপরে দেখো, আজ তোকে লিখতে বসেছি এক ঐতিহাসিক স্থান পরিদর্শনের অভিজ্ঞতা জানাতে, গত মাঘী পূর্ণিমার
ছুটিতে আমি আর সীমান্ত গিয়েছিলাম ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লা দেখতে। তুমি এখানে অন্যান্য যে ঐতিহাসিক স্থান আছে তুমি সেগুলো এখানে দিতে পারো। অর্থাৎ তুমি যে ওই ঐতিহাসিক স্থানে গিয়েছো এর পিছনে ওই ঐতিহাসিক স্থানের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, বা তুমি এখানে কেন গিয়েছো, তুমি কোন কোন বিষয় দেখেছো, বা এর পিছনে আরও কোনো কাহিনী আছে কি না, বা সামনে যারা আছে তোমার জুনিয়র তারা এখানে আসবে বা কি কি জানতে পারবে, তুমি এখানে কোন কোন বিষয় এনজয় করেছো, এই মানে সমস্ত ঘটনা তুমি এই বডি অংশে দিবে, চিঠির বডি অংশে দিবে। এবার অনেকে বলো যে আমরা হচ্ছে কয় পেজ লিখবো, এই যে দেখো 2টা পেজ, এইখান থেকে শুরু করলে এই পেজে শেষ করবা। তুমি যদি এইটা করো না যে এই পেজে লিখে পরের পেজে যাবা, ওইটা করবা না, মানে এই যে পাশাপাশি 2টা পেজ থাকে না, এই যে এইখান থেকে লেখা শুরু করে এই পাশে যাবা। চিঠির ক্ষেত্রে কখনো হচ্ছে তুমি এইখানে লিখে অপর পেজে চলে যাবা না, বুঝছো? এবার দেখো শেষে এই যে কি করবে, যে আমাদের খুব ভালো লেগেছে, অর্থাৎ শেষে একটা ইতি টান দিবে, মানে বলবে ওই যে নো মোর টুডে, আজ আর নয়, ইত্যাদি ইত্যাদি এইগুলো। এবার শেষে কি করবে, তো ইতি তোমার বন্ধু দেব, বা যে নামটা এখানে থাকবে আর কি, শুরুতে তোমার বন্ধুর নাম দিবে আর শেষে এইখানে তোমার নাম দিবে। এবার খামের ক্ষেত্রে কি করবা, দেখো খামের ক্ষেত্রে প্রেরক আর কি হবে, প্রাপক। এখানে অনেকে ভুল করো যার জন্য মার্কটা পাও না। আর এখানে হচ্ছে ডাক টিকিট, যেটা হচ্ছে স্টাম্প, ইংরেজিতে যেটা স্টাম্প লেখো। এবার এই প্রেরকে কি লিখবা জানো, প্রেরক হচ্ছে তুমি, প্রেরকে কে বলো তো, তোমার ঠিকানা, অর্থাৎ এই যে এইটা হচ্ছে প্রেরকে যাবে। আর শুরুতে যে নামটা দিয়েছিলে, শুরুতে তোমার বন্ধু, শুরুতে তোমার যে বন্ধুর নাম ছিল বন্ধু, তার নাম হচ্ছে প্রাপকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চিঠি যেটাই আসুক না কেন, আমি 3টা সাজেশন দিয়েছি, ওইখান থেকে তোমার আসবে। আর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যেটা দেখেছি, মানে মূল বইকে অগ্রাধিকার দিয়েছে বেশি, মূল বইকে প্রাধান্য দিয়ে কিন্তু প্রশ্নগুলো মানে সাজায় আর কি। তোমাদের অবগতির জন্য আরেকটা বিষয় আমি জানিয়ে রাখছি, দেখো যখন প্রশ্ন করে আর কি এক্সামিনাররা, তখন এই যে বোর্ড বইটা আছে না, এই বোর্ড বইটাই কিন্তু সামনে রাখে, এই বোর্ড বই যেটা এটা সামনে রেখে এটাকে বেস ধরে, সেটা এমসিকিউ হোক বা এই যে লিখিত অংশ হোক, এইগুলো কিন্তু প্রশ্ন করে থাকে। তোমার বাজারে যে হাজার হাজার গাইড রয়েছে, টেস্ট পেপার রয়েছে, এইগুলো কিন্তু ওইভাবে মানে উপর থেকে নির্দেশনা দিয়ে থাকে, ওইগুলো কিন্তু সামনে এভাবে রাখে না বা দেখে না, মূল বইকে বেস ধরেই কিন্তু এর আলোকে প্রশ্নগুলো করে থাকে। তাহলে এই যে খামের ক্ষেত্রে এটা দেখবো, প্রেরক মানে হচ্ছে তুমি, এখানে তোমার ঠিকানা এখানে থাকবে। আর তোমার ঠিকানাটা কোথায় বলো তো, এই যে 19 সরকারি অফিসার্স কোয়ার্টার, সোয়ানবাগ, ঢাকা, এই যে এইটা হচ্ছে তোমার ঠিকানা, কিন্তু তুমি শুরুতে দিবে এই যে সোয়ানবাগ, ঢাকা, এটা হচ্ছে তোমার ঠিকানা, এটা হচ্ছে তোমার ঠিকানা। যে কোনো একটা চিঠি তোমাদের বইয়ে যেগুলো রয়েছে, যে কোনো একটা চিঠি তুমি খাতায় লিখে অবশ্যই তুমি গ্রুপে পোস্ট করবা, এবং তোমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে মেনশন করে তুমি ট্যাগ করে পোস্ট করবা, আমি তোমাকে শুধরে দিব, এবং কত মার্ক পেতে পারো সেটাও আমি বলে দিব। তুমি এই কাজটা করবে তোমরা সবাই। তাহলে একটা চিঠির প্রথমে সাজেশন দিয়েছি, এবার হচ্ছে কিভাবে লিখবা, এই যে মূল বই থেকে দেখিয়ে দিলাম আর কি। এবার দেখো আরেকটি রয়েছে তোমাদের এখানে, অর্থাৎ ইমেইল যেটাকে বলো, যে লেখকের কাছে পাঠকের চিঠি, এটা একটু দেখে নিবা। কয়েকটা বোর্ডে, সাধারণত যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড একটু তো কঠিন টাইপের প্রশ্ন করে, এগুলো দিয়ে দিতে পারে। অনেকে বলেছে আমন্ত্রণ পত্র আমরা কিভাবে লিখবো, আমন্ত্রণ পত্র তেমন পরীক্ষায় আসে না, তারপর একটু কাঠামোটা দেখে যাবে। এই আমন্ত্রণ পত্রটা কি আসলে তোমাদের অনেকের প্রশ্ন আছে আর কি, যে কেন এটা আমাদের পড়তে হবে। আচ্ছা ওইটা পরে দেখবো, তার আগে হচ্ছে আমরা এই যে দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, নামটা দেখো, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। আরেকটি রয়েছে সংবাদ প্রতিবেদন। এই সংবাদ প্রতিবেদনের মধ্যে আবার রয়েছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক আপাতত লাগবে না, এটা 2022 সাল পর্যন্ত এসেছে। এই সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এর জন্য আমি সাজেশনও দিব, এবং কিভাবে লিখবে তারও বিস্তারিত আলোচনা থাকছে। ধরো আমরা এই যে এই প্রশ্নটা আলোচনা করব, যে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায়, দেখো পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি, ভালো করে দেখবা প্রশ্নটা বোঝো।
সড়ক দুর্ঘটনা প্রতিকার, মানে দৈনন্দিন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা তুমি কিভাবে প্রতিকার করবা, এই দাবি জানিয়ে তুমি পত্রিকায় প্রকাশের জন্য একটি কী বলতো চিঠি। এখানে কিন্তু কখনোই সংবাদ প্রতিবেদনের কথা বলেনি, এই জন্য প্রশ্ন বুঝে তোমাকে উত্তর লিখতে হবে। এখানে তো আছেই লেখা। এবার আমরা দেখে আসি এটা লেখার আগে কোন কোন বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে আগে। এই যে দেখো, সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি, আমি শুরুতে সাজেশন অংশটুকু রেখেছি, মানে কোনগুলো তুমি পড়বা। শুরুতে দেখো, স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, মানে স্বাস্থ্যকেন্দ্রটা ভালো না, খুবই নাজেহাল অবস্থা, এই দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা কি বলতো চিঠি। এটা কিন্তু সংবাদ প্রতিবেদন না। কোন কোন স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে যেখানে এসেছে সেটা পাশে দিয়ে রেখেছি। 2 নম্বরটি দেখো, মনে করো তুমি সাগর বা সাগরিকা, ছেলেরা সাগর নিবে আর মেয়েরা হচ্ছে সাগরিকা, মানে নাম নেওয়ার ক্ষেত্রে আর কি। বগুড়া জেলার বাসিন্দা, সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। 3 নম্বরটা দেখো, মনে করো তুমি রিয়াদ, তোমার বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। দেখো এখানে কিন্তু চিঠির কথা বলেছে, এবং সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, দুইটা, সংবাদ প্রতিবেদন আর এটা কিন্তু এক জিনিস না, আলাদা দুইটা। এই 3টা গুরুত্বপূর্ণ বেশি। এবার দেখো, এই যে সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা, এটা কিভাবে তোমরা লিখবে। শুরুতে এই যে প্রতিবেদন, এটা পড়ে এটা দেখো, যে মনে করো তুমি তুহিন, দৈনিক প্রথম আলো পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি, সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি লেখো। তাহলে শুরুতে তুমি কি করবে, তারিখ দিবে, এটা আপডেট তারিখ দিবে, এখানে তো 25 আছে। তারপর হচ্ছে, যেহেতু এখানে বলেছে দৈনিক প্রথম আলো, এটা মনে রাখবে, পত্রিকাটা কি, দৈনিক প্রথম আলো। আমরা শিখছি এখন সংবাদ পত্রের প্রকাশের জন্য চিঠি, এটা দেখো, দৈনিক যুগান্তর বা এখানে দৈনিক প্রথম আলো পত্রিকা যেহেতু বলেই দিয়েছে, সেটা তুমি এখানে দিবে, আপডেট করবে। বিষয়টা কি, কোন বিষয় সম্পর্কে তুমি লিখবে, সেটা হচ্ছে চিঠিপত্র কলামে নিচে সংবাদ প্রকাশের জন্য আবেদন। এবার তুমি কার কাছে লিখবে, দেখো এই যে জনাব, আপনার বহুল প্রচারিত প্রশংসিত দৈনিক যুগান্তর পত্রিকায়, এখানে যেহেতু এখানে বলেছে দৈনিক প্রথম আলো, সেক্ষেত্রে তুমি এখানে দৈনিক প্রথম আলো দিবে, দৈনিক প্রথম আলো এখানে দিবে, যে এটি পত্রিকায় নিম্নের সংবাদ শিরোনামটি প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের কৃতজ্ঞতা ভাজন হবেন। তাহলে তুমি প্রশ্নে যে পত্রিকার নামটা থাকবে এখানে সেটাই দিবে। এবার নিবেদক তুহিন, উত্তরা, ঢাকা, এখানে যদি কোনো নাম দেওয়া থাকে, যে বলেছে দেখো, মনে করো তুমি তুহিন, এই তুহিন যেটা এখানে যে নামটা থাকবে এই নিবেদকে কিন্তু সেই নামটা দিবে। আমরা এখন দেখছি যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি কিভাবে লিখবে। এবার দেখো, তোমার একটা হেডলাইন দিতে হবে। হেডলাইনটা হচ্ছে কি, নিরাপদ সড়ক চাই। হেডলাইনটা অত্যন্ত কি হতে হবে, আকর্ষণীয় হতে হবে। হেডলাইনটা অত্যন্ত আকর্ষণীয় হতে হবে। যেমন এখানে দেখো, অনাকাঙ্ক্ষিত ঘটনার নামই দুর্ঘটনা। বিভিন্ন দুর্ঘটনার মধ্যে সড়ক দুর্ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানে দৈনন্দিন এটা হচ্ছে। এবার দেখো, এক পরিসংখ্যানে জানা গেছে বাংলাদেশে প্রতিদিন করে 3 জন করে বছরে 1000-এর উপরে লোক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। অর্থাৎ কিভাবে মৃত্যুবরণ করছে বা সড়ক দুর্ঘটনার পিছনে কি নেতিবাচক কারণসমূহ রয়েছে, সেই সম্পর্কে তুমি এখানে লিখবে। যেহেতু তোমাকে এখানে বলেছে যে সড়ক দুর্ঘটনা প্রতিকার করবে কিভাবে, প্রতিকার রোধ করবে কিভাবে, তার জন্য তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে। সে পদক্ষেপগুলো কি কি দেখো, এই যে দেখো, তাই নিরাপদ সড়কের জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছি। কি কি সুপারিশ তুমি দিবে, এগুলো পয়েন্ট আকারে দিবে। আমি এখানে যেভাবে দিয়েছি এখানে পয়েন্ট আকারে দিবে। এটা প্রতিবেদন কিন্তু না, এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। ড্রাইভারদের কারিগরি শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা দিতে হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে স্বজন প্রীতি, মানে আত্মীয় স্বজন, সে আমার আত্মীয়, তাকে আমি আগে দিয়ে দিব লাইসেন্স, এটা করা যাবে না। স্বজন প্রীতি ও দুর্নীতি বন্ধ করতে হবে। রাস্তার ট্রাফিক ও পুলিশ প্রশাসনের অসাধুতা রোধ করতে হবে। ত্রুটিমুক্ত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল উপযোগী রাস্তা নিশ্চিত করতে হবে। রাস্তাটা যেগুলো সরু রাস্তা আছে সেগুলো প্রশস্ত করতে হবে।
এবার দুর্ঘটনায় দোষী যে ব্যক্তি আছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আমাদের দেশে সাধারণত এই যে শাস্তিগুলো তোমার কাগজ কলমে সীমাবদ্ধ, খুব বেশি মানে প্রয়োগ দেখা যায় না আর কি। অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই বন্ধ করতে হবে, রাস্তা সোজায় প্রশস্ততা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এই পয়েন্টগুলো তুমি দিবে। তারপর শেষে কী করবে দেখো উল্লিখিত, অনেকে কিন্তু বানানটা উল্লেখিত এটা লেখে, উল্লেখিত এটা লিখে থাকে, এটা কিন্তু ভুল। উল্লিখিত হবে মানে উপরে লিখিত। সুপারিশ সমূহ কার্যকর করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে। এটার উচ্চারণ অনেকেই হ্রাস বলে, হ্রাস হবে না, এটা হ্রাস হবে। হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া, কমে যাবে। তাই কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে গ্রহণের অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ তোমার বলেছিল প্রশ্নে তুমি তুহিন, অর্থাৎ এখানে কি দিবে? তুহিন, উত্তরা, ঢাকা। এবার তোমাকে একটা খাম দিতে হবে। এটা আমি এই যে দেখো প্রশ্নে যে নাম ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা বসবে, নাম না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে দেখো প্রেরক আর এখানে প্রাপক, অর্থাৎ প্রেরক মানে কি এখানে তুমি, অর্থাৎ তোমার যে নামটা থাকবে তুহিন, উত্তরা, ঢাকা। আর প্রাপক তুমি কার কাছে পাঠাচ্ছ? দৈনিক যুগান্তর, বা এখানে দৈনিক প্রথম আলো যদি থাকে সেটা তুমি দেখবে, দৈনিক প্রথম আলো, অর্থাৎ যেই পত্রিকা থাকবে তার নামটা এখানে দিবে। এটা গেল সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি। মানপত্র আমরা একটু পরে দেখব, আমরা সংবাদ প্রতিবেদনটা একটু দেখে আসি। দেখো, আচ্ছা আমরা ধারাবাহিকভাবেই যাই। মানপত্রটা আমরা দেখে আসি। মানপত্রটা দেখো, মনে করো তুমি মাগুরা জেলা স্কুলের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একখানা মানপত্র রচনা করো। এটা এসেছিল বরিশাল বোর্ড 24-এ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে। আরেকটি দেখো, তোমার বিদ্যালয়ে একজন খ্যাতিমান কবি বা সাহিত্যিকদের শুভাগমন, মানে তোমার বিদ্যালয়ে একজন খ্যাতিমান কবি বা সাহিত্যিকদের আগমন করেছে, এই উপলক্ষে তোমার সম্মানপত্র রচনা করবে। অর্থাৎ এই মানপত্র কিন্তু খুব বেশি আসে না, 24-এ এসেছিল। দেখো আচ্ছা এই মানপত্র কেন বা এই যে দেখো এটা দেখবো না আমরা, 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা দেখো বলেছে কি, খ্যাতিমান কবি বা সাহিত্যিকদের আগমন উপলক্ষে অভিনন্দন পত্র, বা এখানে মানপত্র আর কি। তোমার বিদ্যালয়ে একটা নাম করা কবি সাহিত্যিক এসেছে। এবার আসার পর তোমরা তাকে হচ্ছে গ্রহণ করে নিবে, সাদরে অভ্যর্থনা জানাবে, সাদরে গ্রহণ করে নিবে তাকে। এবার কি কি বলে তাকে গ্রহণ করে নিবে? মাননীয় মন্ত্রী বা মাননীয় কবি, বা আরও কয়েকটি শব্দ দেখো তোমাকে ব্যবহার করতে হবে। শুরুতে তুমি কি করবে? তোমার বিদ্যালয়ের নাম দিবে, যে রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয়ে নন্দিত কথাসাহিত্যিক জনাব আহমেদের আগমনে শ্রদ্ধাঙ্গ, বা আরও অন্য শব্দ দিতে পারো। এবার প্রতিটা মানে অনুচ্ছেদ আকারে প্রতিটা প্যারা শুরু করার আগে তোমাকে কিছু বিশেষণ যুক্ত করতে হবে। বিশেষণ মানে কি? দেখো তুমি যে এই যে কবি সাহিত্যিক এসেছে তাকে কি বলে তুমি সম্বোধন করবে, কি বলে ডাকবে। প্রতিবারই তো তুমি নাম ডাকবে না, যে আহমদ হোসেন আপনাকে বলছি, এইভাবে তুমি বলবে না। তুমি কিছু বিশেষণ যোগ করে তাকে সম্মান দিয়ে কথা বলবে। শুরুতে দেখো কি, হে বরেণ্য অতিথি, বরেন্দ্রভূমি নামে খ্যাত রাজশাহী আজ আপনার পদধূলিতে ধন্য, মানে যত বেশি পাম তুমি দিতে পারো। বোঝা গেছে? পাম একদম খাঁটি বাংলা। রবীন্দ্র স্মৃতিধন্য এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শুভাগমনে আমরা আনন্দিত ও গৌরবান্বিত, বা আমরা শিহরিত। অনেক কথা দিতে পারো। আপনার সাহচর্য পেয়ে আমরা উৎসাহিত, উজ্জীবিত। আপনি আমাদের প্রাণঢালা শ্রদ্ধাঙ্গ গ্রহণ করুন। এই যে তুমি এই যে 3টা লাইন তুমি বললে, এই 3টা লাইনের শুরুতে তুমি কি করবে? একটা বিশেষণ যুক্ত করে দিবে, হে বরেণ্য অতিথি। মূল বই থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে মূল বইয়ের এইগুলো থেকে এসেছে হুবহু। দ্বিতীয় যেটা শুরু করবে প্যারা আরেকটি দিবে, হে নন্দিত কথাশিল্পী, এটা দিয়ে শুরু করবে। এবং খুবই মানে যখন বলে না মানপত্রগুলো এই যে পড়ে না, তখন খুবই স্টাইলে কথা বলে আর কি। দেখো, হে নন্দিত কথাশিল্পী, বাংলাদেশের সমকালীন কথা সাহিত্যে আপনার অবদান অনন্য। নিম্নবিত্ত মানুষ ও মধ্যবিত্ত জীবন রূপায়ণে আপনার শৈল্পিক দক্ষতা ও বিস্ময়কর চূড়ান্ত স্পর্শী।
বললাম তো, যত সর্বোচ্চ স্তর পর্যন্ত যত তুমি হচ্ছে পাম দিতে পারো আর কি। কথাশিল্পী হিসেবে আপনার উন্নত জীবনবোধ, শৈল্পিক চৈতন্য পাঠকদের মুগ্ধ করে। বর্তমান প্রজন্মের কাছে আপনার রয়েছে বিপুল জনপ্রিয়তা। এই যে অনেক স্টাইল দিয়ে বলে আর কি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা মুগ্ধ, অভিভূত। বানানগুলো দেখো। এবার আরেকটা দেখো, আহ, তাহলে এই যে 4টা লাইন শেষ করলো, আরেকটা হচ্ছে বিশেষণ দিয়ে। এই যে পরেরটা শুরু করেছে কি দেখো, কি দিয়ে, হে ভবিষ্যতের দিশারি, আপনার লেখা আমাদের নতুন পথের দিশারি। তারপরে এই যে এটা শেষ করছে আর কি। অর্থাৎ তুমি যেই প্যারায় শুরু করো না কেন, তার আগে একটাই যে সুন্দর একটা তুমি কি করবে আর কি, সম্বোধন সূচক একটা শব্দ ব্যবহার করবে, শব্দগুচ্ছ। এই যে হে ভবিষ্যতের দিশারি, আরও আগে 2টা ব্যবহার করেছে। এবার তারিখ দিবে, আপডেটে একটা তারিখ দিয়ে দিবে। এখানে 12 ডিসেম্বর 2021, তুমি হচ্ছে 25 দিতে পারো, 25 না 26ও দিতে পারো, সমস্যা নাই। কিন্তু আবার 26শে ডিসেম্বর দিও না, তোমাদের পরীক্ষা তো কিছুদিন পরই। এবার দেখো শেষে কি করবে, শ্রদ্ধা সহ আপনার গুণমুগ্ধ শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয় রাজশাহী। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই যে কথায় যে শিল্পী ছিল তাকে তোমরা অভ্যর্থনা জানিয়েছ। অর্থাৎ এই যে সকল শিক্ষার্থীদের পক্ষে, তারপর তোমার বিদ্যালয়ের নামটা এখানে দিবে। এটা হচ্ছে মানপত্র, অভিনন্দনপত্র। এবার দেখো ঢাকা বোর্ডে গতবার কিন্তু এই যে আবেদনপত্র এসেছে এবং মূল বই থেকে এসেছে। তাহলে মানপত্র এইগুলো পড়বে, এই 2টা। আবেদনপত্রটা দেখো কোনগুলো পড়বে। মনে করো তুমি শাহিন বা শাহিনা যশোর জেলা স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। অর্থাৎ এটা দেখো, এই যে তোমার ঢাকা বোর্ড 2025-এ এসেছে এই প্রশ্নটি। পরেরটা দেখো, আবেদনপত্র এসেছিল। মনে করো তুমি শারমিন নিগার নাম, সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার বাসিন্দা। অর্থাৎ দেখো একটা ঠিকানাও দিয়েছে এখানে। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা পত্র লেখো। অর্থাৎ তোমার এলাকায় কি করতে হবে, একটা পাঠাগার, এই যে লাইব্রেরি স্থাপন করতে হবে, তার প্রয়োজনীয়তা কার কাছে জানাবে তুমি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লিখতে বলেছে। এরপরে দেখো আরেকটি, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, এটা সিভি আকারে। 4 নম্বরটা, এটা মূল বইয়ে কিন্তু আছে। তোমার গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে প্রশাসকের নিকট একখানা দরখাস্ত লেখো। এর আগেরটা কি বলেছিল, কার কাছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট। আর এখানে বলেছে যে একটা পাঠাগার স্থাপনের জন্য তোমাদের কিছু টাকা প্রয়োজন, আর্থিক সাহায্য প্রয়োজন, সেটার জন্য তুমি প্রশাসক যে আছে তার নিকটে একটা দরখাস্ত লিখতে বলেছে। অর্থাৎ এই হচ্ছে আবেদনপত্র। এবার মূল বইয়ে দেখো আবেদনপত্র কোনগুলো। 1 নম্বরটা বলেছে ছুটির জন্য আবেদন। জাস্ট কাঠামোটা দেখবা, কাঠামো যেভাবে আছে সেভাবে তুমি লিখবে। এবং এই লেখার ক্ষেত্রে এখানে দেখো বলেছে ছুটির জন্য আবেদন। আমরা 2 নম্বরটা দেখি, সেটা বিগত বছরে এসেছে অনেকবার। এই যে দেখো 2 নম্বরটা বলেছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। শুরুতে তোমাকে কি করতে হবে, বারবার কেন হ্যাং করছে, ফিরে আয় বাবা, ফিরে আয়, দ্রুত আয়। আচ্ছা দেখো, এই যে প্রশ্নটা হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। তাহলে শুরুতে তোমাকে কি করতে হবে, আবেদনপত্র লেখার ক্ষেত্রে সাধারণত এই যে দেখো 2টা পেজ, এই পেজ আর এইটা, তোমরা এইখান থেকে লিখতে মানে এই পেজে লিখতে পারো। এই পেজগুলোতে মানে আবেদনপত্র যদি আসে তাহলে এই পেজগুলোতে লিখবে। শুরুতে তোমাকে তারিখ দিতে হবে। এটা তো আপডেট তারিখ না, তোমরা আপডেট একটা তারিখ দিবে। এবার কার কাছে তোমাকে লিখতে হবে, এখানে দেখো বলেছে কি, যেহেতু বলেছিল যে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটা আবেদনপত্র লিখতে হবে। তাহলে তোমার এখানে নামটা হবে কি বলতো, এই যে চেয়ারম্যান ফুলঝুরি ইউনিয়ন পরিষদ বরগুনা সদর উপজেলা বরগুনা। তা বা ওইখানে যেই তোমার ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটা এখানে দিবে। প্রথমে তারিখ দিবে, এবার কার কাছে লিখবে সেটা দিবে। যদি তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে তার কাছে লিখতে হবে, প্রশাসকের কাছে যদি বলে সেই নামটা এখানে দিবে। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিষয় লিখতে হবে। কোন বিষয় সম্পর্কে তুমি এই আবেদনপত্রটি তুমি লিখছো সেটি হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে সেটা দিবে। এবার তুমি একটু সম্মান দিয়ে কথা বলবে, অর্থাৎ যে বিষয় দেওয়ার পর তোমাকে যে বিষয়টা করতে হবে সেটি মহোদয়, বা এখানে অনেকে জনাবো লেখে। এবার তুমি কি করবে, এই যে কাঠামোটা, আমি কিন্তু শুধু কাঠামোটা তোমাদেরকে দেখাচ্ছি এবং সাজেশন দিচ্ছি, তারপরে কাঠামোটাই তোমাদের লাগবে। আমরা বরগুনা উপজেলা জেলার সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়ন পরিষদের বাসিন্দা। ওই যে উই আর ইনহেবিটেন্ট বলে, তোমরা ইংরেজিতে যেটা লেখো অ্যাপ্লিকেশন, বাংলায় সেটা হয়েছে আবেদনপত্র। ইউনিয়ন দেখো আমাদের ইউনিয়নের বাসিন্দাদের সাক্ষরতার হার সন্তোষজনক। তাদের অনেকেই বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সহ নানা পেশায় যুক্ত। অর্থাৎ এই বডি অংশে তুমি যে বিষয় সম্পর্কে লিখতে চাচ্ছ তার কিছু তুমি মানে যদি উপকার তোমাদের যদি এই যে পাঠাগার নাই, পাঠাগার তোমাদের উপজেলায় বা তোমাদের জেলায় থাকলে কি কি সুবিধা হতো সেটা তুমি তোমার ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের কাছে এগুলো তুমি অবগত করবে, জানাবে। বা আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, এইগুলো সুবিধা অসুবিধা জানাবে বডি অংশে। তারপর দেখো বডি অংশের পরে যে একটা আঙ্গুল ফাঁকা রেখে তুমি কি করবে, যে এই অবস্থায় ফুলঝুরি ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ওই যে জনাবের নিকট আকুল আবেদন জানাচ্ছি, এই কথাগুলো তুমি ব্যবহার করবে। তারপর কি এক আঙ্গুল ফাঁকা রেখে যে বিনীত ফুলঝুরি ইউনিয়নবাসীর পক্ষে, এখানে কখনোই যদি এই ধরনের পাঠাগার স্থাপন বা অন্যান্য কোনো কিছু বলে, ব্যক্তিগত যেটা না, ব্যক্তিগত যদি না বোঝায় তাহলে তুমি এখানে অবশ্যই যদি স্কুল কেন্দ্রিক হয় তাহলে তুমি লিখবে যে আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে। আর যেহেতু এখানে ইউনিয়ন পরিষদ সেজন্য কি লিখবে যে তোমার ওই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এখানে কখনোই তুমি নিজের নামটা হাইলাইট করবে না ওইভাবে যে আমিই শুধু বলছি, না, এটা শুধু তোমার মানে আর্জি না বা তোমার আবেদন না, এটা তুমি তোমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তুমি লিখছো, অর্থাৎ আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি লিখছি এটি। এই জন্য সেটা লিখেছে ফুলঝুরি ইউনিয়নবাসীর পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম ড্যাশ ইত্যাদি যে ঠিকানাটা দিয়েছে, এটা হচ্ছে আবেদনপত্র। এই কাঠামোটা যে কোনো একটা তুমি যে মূল বইয়ে যেগুলো আছে এখান থেকে যে কোনো একটা কাঠামো তুমি খাতায় লিখে রাখবে। আরেকটি কি বলেছে দেখো এখানে, যে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। এই যে দেখো সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, এটা কিভাবে লিখবে, প্রথমে যে তারিখ দিবে, তারপর তুমি হচ্ছে যেহেতু সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করবে তাহলে প্রধান শিক্ষকের বরাবর তোমার এই আবেদনপত্রটা লিখতে হবে। এবার বিষয়টা কি, বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন। কোন একটা বিদ্যালয়ে বাংলা শিক্ষকের এই পদটা শূন্য আছে, সেই শূন্য পদে তুমি কি করবে, আবেদন করবে কার বরাবর, প্রধান শিক্ষকের বরাবর। বিষয় দেওয়ার পরে যে মহোদয়, তারপর তুমি এটা লিখবে যে দৈনিক ইত্তেফাক বা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল, আমি এই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে আপনার বিদ্যালয়ে বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদ নিয়োগের জন্য আহ্বান করা হয়েছে, আমি উক্ত পদে আবেদন করছি। এবার তোমার নাম ঠিকানাটা এখানে দিতে হবে, যে সিবি বলা হয়, কারিকুলাম ভাইটা যেটা বলা হয়, ইংরেজিতেও লিখেছো যে নাম, তারপরে দেখো মাতার নাম, পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা বাংলাদেশি হবে, ধর্ম যার যার ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, এই যে পরীক্ষা, এই যে এইভাবে ছক আকারেই তুমি দিবে যদি এইটা আসে আর কি। পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, পাশের বছর, বিভাগ, ফলাফল। এই যে দেখো এই যে পাশে এসএসসি, তুমি তো পরীক্ষা দিতে যাচ্ছ আর কি, এইচএসসি, তারপরে হচ্ছে বিএ সম্মান। আমরা যখন মানে এটা লিখছি আর কি ইংরেজিতে, তখন এই যে এখানে দেখো সিজিপিএ, এর আগে তো তুমি এসএসসি এবং এইচএসসি জিপিএ মানে 5-এর মধ্যে মার্কটা পাবে, আর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর এটা হচ্ছে সিজিপিএতে যায়, মানে সিজিপিএ 4 থাকে, এই 4-এর মধ্যে দেখো এই যে 3, এটা ফার্স্ট ক্লাস বলে, 3-এর উপরে 3.50, তারপরে 6080,
আমরা যখন কি করতাম, এই যে সিজিপিএ 4 আছে না, 4-এর মধ্যে আমরা 4 দিয়ে রাখতাম, কিন্তু 4 সাধারণত এইভাবে মানে পাই না যারা এই যে ম্যাথ ডিপার্টমেন্ট বা অন্যান্য একদম লিখলে হচ্ছে মার্ক আর কি, যে গণিতের বিষয়ে এখানে তো কোনো কাটাকাটি নাই, কিন্তু আমরা এখানে 4-4 দিয়ে রাখতাম। কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে এটা 4-4 মানে সবাই পায় না বা দেয়ও নাই, মানে যাদের ওই যে ম্যাথ ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টে মানে এটা আসে, কিন্তু লিখিত যাদের বর্ণনামূলক কোর্স আছে তাদের আসতে চায় না বা দেয় না মার্ক। তাহলে এই ঠিকানাটা দেওয়ার পর কি করবে, দেখো আমার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এবার নিজের স্বাক্ষরটা দিবে। আর তুমি এই যে একটা সিভি দিয়েছো, তুমি একটা আবেদন করেছো সিভি, ওই সিভির সাথে তুমি আর কি কি যুক্ত করেছো, এই যে অ্যাটাচ বা সংযুক্তি বলা হয়, তাহলে তুমি এই সিভির সাথে তুমি যে আবেদনটা করেছো ওই আবেদনপত্রের সাথে আর কি কি দিয়েছো দেখো সেটা লিখবে। যে সকল শিক্ষাগত যোগ্যতার দেখো সনদের অর্থাৎ সার্টিফিকেটের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, 2 কপি ছবি, আর হচ্ছে 300 টাকার পে অর্ডার। অর্থাৎ তুমি যে আবেদনপত্র করেছো এই কাগজের সাথে, মনে করো এটা একটা আবেদনপত্র, এই যে এটা, এর সাথে তুমি আর কি কি যুক্ত করে দিয়েছো সেটাই যে সংযুক্তি নামে এটা লিখবে। এটা অনেকে দেখবে, কারণ অনেক বোর্ডে কিন্তু এটা আসতে পারে আর কি। এবার আমাদের বাকি আছে যে সংবাদ প্রতিবেদন। এই সংবাদ প্রতিবেদন কোনগুলো গুরুত্বপূর্ণ, অনেকের এখানে মানে এই অংশে সমস্যা, আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, আবার এটা আলোচনা করছি। দেখো এটা ঢাকা বোর্ড 25-এ এসেছে। মনে করো তুমি তোয়া দৈনিক সকালের সংবাদ পত্রিকার নাটোর প্রতিনিধি, তাহলে দেখো এই যে পত্রিকাটার নাম বলেছে দৈনিক সকালের সংবাদ পত্রিকার নাটোর প্রতিনিধি। তোমার জেলার সদর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নবীন বরণ বিদায় সংবর্ধনা দেখো এখানে উদযাপন সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখো। আমরা শুরুতে কিন্তু সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠির কথা পড়েছি, আর এটা কিন্তু সংবাদ প্রতিবেদন, দুইটা কিন্তু আলাদা। 2 নম্বরটা বলেছে কি, মনে করো তুমি মাহির বা মাহিরা, তুমি দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে বর্ণনা দিয়ে একই জাতীয়। 3 নম্বরটা বলেছে এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন, তোমার এলাকায় একটা রাস্তা আছে, সে রাস্তা মানে সড়কের অবস্থা খুবই খারাপ, সেই সম্পর্কে তুমি একটা কি করবে, সংবাদপত্রে একটা প্রতিবেদন লিখবে। আরও কয়েকটি দেখো, বিদ্যালয়ের শহীদ, এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। বৃক্ষরোপণ অর্থাৎ ট্রি প্লান্টেশন যেটা বলে ইংরেজিতে, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, দেখো কত জায়গায় এসেছে এটি, বা অন্য নামে আসতে পারে একই বিষয়। মনে করো তুমি সোহান, প্রথম আলো পত্রিকার প্রতিবেদক, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদন লেখো। আর 6 নম্বরটা বলেছে মনে করো তুমি আবিদ, দৈনিক সমকাল পত্রিকাটার নাম হচ্ছে কি দেখো দৈনিক সমকাল পত্রিকার বিশেষ সংবাদদাতা, তাহলে তুমি হচ্ছে আবিদ আর পত্রিকাটার নাম হচ্ছে দৈনিক সমকাল। কোন বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে, মাদকের কুফল ও প্রতিকার সম্বন্ধে, অর্থাৎ মাদক গ্রহণ করার পর যে হচ্ছে এটা খারাপ অবস্থার সৃষ্টি হয় সে সম্পর্কে পত্রিকায় একটি প্রতিবেদন লিখতে হবে। এ হচ্ছে তোমাদের সংবাদ প্রতিবেদন। এবার এই সংবাদ প্রতিবেদন তোমরা কিভাবে লিখবে সেটা লেখার জন্য দেখো আমি কিছু বিষয়বস্তু আলোচনা করছি। প্রতিবেদন লেখার জন্য যা তোমাকে আগে জানতে হবে, শুরুতে দেখো প্রতিবেদন রচনার ক্ষেত্রে সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করা উচিত। প্রতিবেদনে থাকবে কি, শিরোনাম থাকবে, একটা শিরোনাম থাকবে, প্রাপকের নাম, ঠিকানা, প্রাপক, এরপরে কি আলোচ্য বিষয়ের সূচিপত্র থাকবে, বিষয়বস্তু, তথ্যপঞ্জি মানে অনেক তথ্য থাকবে, স্বাক্ষর ইত্যাদি থাকবে। প্রতিবেদন উপস্থাপন আকর্ষণীয় হতে হবে, এর বক্তব্য কি হবে, মার্জিত ও সাবলীল, মানে কঠিন ভাষা এখানে ব্যবহার করা যাবে না, যা সকলের বোধগম্য সেই সকল ভাষা তোমরা ব্যবহার করবে। প্রতিবেদন কতটুকু লিখতে হবে তা নির্ভর করে প্রতিবেদনের জন্য নির্বাচিত বিষয়ের উপর, তুমি কোন বিষয় সম্পর্কে লিখছো, তুমি বৃক্ষরোপণ সম্পর্কে লিখছো, নাকি মাদকের কুফল সম্পর্কে লিখছো, নাকি সড়কের দুরবস্থা সম্পর্কে লিখছো, এই বিষয়ের উপর নির্ভর করবে যে এটা কতটুকু লিখবে। প্রতিবেদনে একটি উপযুক্ত শিরোনাম দিতে হবে, এটা টাইটেলটা কিন্তু গুরুত্বপূর্ণ। শিরোনামটি এমনভাবে দিতে হবে যাতে শিরোনাম দেখেই পাঠক বুঝতে পারে, অর্থাৎ এই যে দেখো
এখন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে এমন একটা তোমাকে শিরোনাম দিতে হবে, ওইটা পড়ে দেখেই যেন পাঠক পড়তে খুবই মানে দেখে যাতে পড়তে যায় আর কি, সংবাদ মানে সংবাদপত্রটি দেখেই যেন সে আকৃষ্ট হয়। প্রতিবেদনের উৎস বা সূত্র ভূমিকা অংশে দেওয়া থাকে। এক্ষেত্রে যেসব সূত্র তুমি একটা মন করা একটা তুমি তথ্য দিয়ে রাখলে যে এসএসসি পরীক্ষা হবে না, তাহলে তুমি এটা কোথায় পেলে? তুমি কি প্রথম আলো নিউজ করেছে সেইখান থেকে পেয়েছো, বা ডেইলি স্টার, বা হচ্ছে সময় টিভি, বা ইত্যাদি ইত্যাদি? তুমি একটা উৎস তোমাকে দিতে হবে। প্রতিবেদন যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে। এই ছিল প্রতিবেদন লেখার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তোমাকে আগে জানতে হবে। এবার দেখো একটা প্রশ্ন যে সংবাদপত্র প্রতিবেদন লেখার নিয়ম, যানজট একটি ভয়াবহ সমস্যা, এই শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। প্রশ্নটা দেখো, এখানে বলেছে সংবাদ প্রতিবেদন রচনা করো, তোমাকে কিন্তু বলেনি যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, চিঠি আলাদা, প্রতিবেদন আলাদা, মূল বই ফলো করবা। এই জন্য এই যে বললাম তোমাকে একটা কি দিতে হবে, শিরোনাম। শিরোনামটা হচ্ছে কি, যানজট একটি ভয়াবহ সমস্যা, এই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এবার দেখো এই শুরুতে নিজস্ব প্রতিবেদক, দৈনিক জনকণ্ঠ, তোমাকে এখানে বলে দিবে যে তুমি কোন পত্রিকায় লিখবে। বোঝা গেছে? এখানে দৈনিক জনকণ্ঠ বা নাই, সেজন্য আমি দিয়েছি আর কি। তারপরে কি করবে, একটা তারিখ দিবে, আপডেট একটু তারিখ দিবে, কিন্তু তুমি যেই তারিখে বসে পরীক্ষা দিচ্ছ তার পরবর্তী তারিখ জন্য দিও না, আগের তারিখ দিবা। ঢাকা, দেখো এই দেশের জনগণের কাছে একটি অতি পরিচিত ও অসহ্য যন্ত্রণাদায়ক নাম হচ্ছে যানজট। যেহেতু তুমি যানজট সমস্যা নিয়ে লিখছো, সেই যানজটের ক্ষেত্রে কোন কোন সমস্যা তোমাকে পোহাতে হয় বা মানুষ কোন কোন সমস্যার সম্মুখীন হয়, সেটা তুমি এই বডি অংশে লিখবে। আচ্ছা দেখো অনেক লেখা আছে, পড়বে এটা। এবার শেষে দেখো কি করতে হবে তোমাকে, প্রতিবেদনের শিরোনাম, শিরোনামটা কি ছিল, এই যে শিরোনাম ছিল যানজট একটি ভয়াবহ সমস্যা, এই যেটা দিবে। সরেজমিনে তদন্তের স্থান, মানে তুমি কোন স্থানকে কেন্দ্র করে তুমি লিখেছো, তুমি কি ঢাকা, বরিশাল, বা হচ্ছে চট্টগ্রাম, বা কোন জায়গায়, সেটা হচ্ছে দেখো এটা কারণ বাজার ঢাকা। সে প্রতিবেদন তদন্তের স্থান, মানে কোন স্থান তদন্ত করেছো তুমি। প্রতিবেদন তৈরির সময় দুপুর 12 ঘটিকা, এই যে সময়গুলো বসানোর বিষয়গুলো দেখবে। প্রতিবেদন তৈরির তারিখ, আর প্রতিবেদকের নাম ও ঠিকানা, নিজস্ব প্রতিনিধি, এই যে এখানে দেখো কি নিজস্ব প্রতিবেদক অর্থাৎ নিজস্ব প্রতিনিধি, আমার নামটা এখানে দিয়েছি, আর যে নামটা থাকবে আর কি সে নামটা আর কি দিবে। পরেরটা দেখো এই যে খাম, সেটা হচ্ছে প্রেরক আর হচ্ছে প্রাপক। প্রেরককে, প্রেরক হচ্ছে এই যে তুমি, এই যে আমার নাম যেটা দিয়েছি এটা কোন জায়গা থেকে, যে ঢাকা থেকে আমি এটা লিখেছি। আর প্রাপক মানে কার কাছে পাঠাচ্ছি, অর্থাৎ তুমি যেই পত্রিকার নাম বলবে, মানে এই পত্রিকায় তুমি প্রতিবেদনটা তুমি ছাপাবে সেটা দেবে প্রাপক। সম্পাদক দৈনিক জনকণ্ঠ ঢাকা, বা এখানে দৈনিক প্রথম আলো থাকতে পারে, বা ইত্যাদি ইত্যাদি। এই গেল সংবাদ প্রতিবেদন। তোমরা খাতায় নোট করবা, নোট করে পোস্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যাটা কোথায় আছে বা লেখা ঠিক আছে কিনা। বইয়ে দেখবা এটাই আছে তোমাদের, এই যে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা, এটা আছে, বৃক্ষরোপণ সম্পর্কে যেগুলো আছে। আবার এই সংবাদ প্রতিবেদন যেটা আছে, আমি দেখো সংবাদ প্রতিবেদনে তোমাদের বই যদি দেখো, তাহলে বইয়ে কিন্তু সংবাদ প্রতিবেদনে কিন্তু খাম নাই, বুঝছো? সংবাদ প্রতিবেদনে কিন্তু খাম নাই, তোমাদের যেটা সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি যেটা আছে, চিঠি, সেখানে কিন্তু খাম দেওয়া আছে। এই বিষয়টা একটু তোমরা খেয়াল করবে। আবারও বলছি, এই যে দেখো এটা হচ্ছে কি ছিল, চিঠি ছিল, এই চিঠিতে কিন্তু খাম থাকবে, চিঠিতে কিন্তু খাম থাকবে। আর সংবাদ প্রতিবেদন যেটা আছে এটা কিন্তু তোমাদের মূল বইয়ে, মূল বইয়ে কিন্তু তোমাদের খাম নাই, মূল বইয়ে দেখো খাম নাই, এটা একটু দেখবা। তোমাদের যে 160 পেজে আছে। আবার বলছি, সংবাদ পত্রে প্রকাশের জন্য চিঠি যেটা, সেখানে কিন্তু তোমাদের খাম আছে। আর সংবাদ পত্র প্রকাশের জন্য চিঠি, সেক্ষেত্রে খাম আছে। আর যদি এই যে সংবাদ প্রতিবেদন, এই যে পরিচ্ছেদ হচ্ছে 48 সংবাদ প্রতিবেদন, এখানে কিন্তু তোমাদের খাম নাই। জাস্ট কি করেছে এখানে, এই যে হ্যাং করেছে, সেজন্য আর কি বইয়ের অংশে যেতে পারছি না।
আর প্রাতিষ্ঠানিক যে সংবাদ প্রতিবেদন আছে সেটা 2022 সাল পর্যন্ত এসেছে, এরপরে আর আসেনি। খেয়াল করো এখানে এই যে সংবাদপত্রে এখানে বলেছে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পর্কে প্রথমে তোমাকে একটা শিরোনাম দিতে হবে, এরপরে যে যে এটা প্রতিবেদনটা রচনা করছে বা লিখছে তার পরিচয়, ঠিকানা, তারিখ দিবে। এখানে কিন্তু কোনো খাম নাই। আরেকটি দেখো, এই যে এলাকার সড়কের দুরবস্থা মানে খারাপ অবস্থা সংক্রান্ত প্রতিবেদন, প্রথমে তুমি একটা শিরোনাম দিবে। এবার এখানে দেখো হাসিবুল আলম, চাটখিল, নোয়াখালী, এবার তারিখটা দিবে, এবার লেখা শুরু করবে। দেখো এখানে কিন্তু খাম নাই, মানে মূল বই যদি ফলো করো, আর মূল বই থেকে তো হুবহু প্রশ্ন আসবে। এই যেখানে এটা আসবে কিন্তু শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। প্রথমে টাইটেল দিবে, তারপর যে লিখছে তার নাম, ঠিকানা, তারিখ, নাম, ঠিকানা, তারিখ, এটা দিবে। তারপরে বৃক্ষরোপণ সম্পর্কে মূল বই থেকে হুবহু চলে আসবে। এই যে রৌমারিতে বৃক্ষরোপণ উৎসব বা অন্য নামও থাকতে পারে এখানে, অর্থাৎ যে প্রতিবেদনটা লিখছে তার নাম দিবে, ঠিকানা, তারিখ, নাম, ঠিকানা, তারিখ, তারপরে লেখা শুরু করবে। এখানে কিন্তু খাম নাই, অর্থাৎ সংবাদ প্রতিবেদন যেটা, আর সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি, সেখানে কিন্তু খাম আছে। এবার হচ্ছে রচনার ক্ষেত্রে যদি আমরা যাই, দেখো কোনগুলো পড়বা। রচনার ক্ষেত্রে এখানে কোনগুলো পড়বে সেটা হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি। আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ এই রচনার ক্ষেত্রে বেশি পয়েন্ট দিবে আর কি, অর্থাৎ ভূমিকা অংশ শুরুতে দিবে এবং বডি অংশে। ভূমিকা অংশে তুমি কি দিবে, মানে এখানে বলেছে সময়ানুবর্তিতা, অর্থাৎ এই সম্পর্কে তুমি একটা সামারি দিবে শুরুতে, মানে সময়ানুবর্তিতা কি, বা কোনো এখানে টাইটেলও দিতে পারো, কোনো উদ্ধৃতি দিতে পারো, বা কোনো একটা কোটও দিতে পারো, মানে সময়ানুবর্তিতা বা সময় সম্পর্কে কি বলা হয়েছে। আর মাঝের অংশে তোমাদের গাইড বই বা বইয়ে বা তোমাদের টেস্ট পেপারে বেশি পয়েন্ট নাই। আমি কি করব, এই যে যে রচনাগুলো আছে এই রচনাগুলোর গুরুত্বপূর্ণ আরও কমপক্ষে 15 থেকে 18 বা 20টা করে পয়েন্ট আমি তোমাদের এই ক্লাসের পর ফ্রি হয়ে মানে তোমাদেরকে দিয়ে দিব আর কি, খাতায় লিখে। তারপরে একটু দেখো মূল বইয়ের যে অংশগুলো দেখতে হবে এই রচনার ক্ষেত্রে, যে বিষয়গুলো তোমাকে অবশ্যই, অনেকে এইগুলো পড়েই না। দেখো ভূমিকা হলো, ভূমিকাটা কি তোমাকে আগে জানতে হবে। প্রবন্ধের প্রবেশক অংশ, মানে তুমি যে প্রবন্ধ রচনা লিখতে যাচ্ছ তার প্রবেশ অংশ হচ্ছে এই ভূমিকা। এটি সাধারণত একটি অনুচ্ছেদে হয়, একটা অনুচ্ছেদে, মানে একটা প্যারা, এবং এই অংশে প্রায় মূল আলোচনার ইঙ্গিত থাকে। তুমি কোন বিষয় সম্পর্কে লিখতে যাচ্ছ সে মূল এটা থাকবে, এবং এই শুরুর অংশ যেন ভালো হয় এটা খেয়াল রাখবে। উপসংহার হলো প্রবন্ধের সমাপ্তি অংশ। উপসংহারটা, এই যে ভূমিকার উপসংহার, এটা কিন্তু 1-1.5 পেজ 2 পেজ এইভাবে লিখবে না। খুব ভালো হবে মনে করে এই যে একটা পেজের লাইনগুলো তুমি এই পর্যন্ত যদি তুমি লেখো, এইটা বা এই পর্যন্ত যদি লেখো ভূমিকা উপসংহারের ক্ষেত্রে। প্রবন্ধের মূল অংশ একাধিক অনুচ্ছেদে বিভক্ত হয়ে থাকে, অর্থাৎ বডি অংশ কথা বলেছে এখানে। অনুচ্ছেদগুলো যাতে সমরূপ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সমরূপ মানে একই রূপ। যুক্তি বা কালের অনুক্রমে মনে রেখো অনুচ্ছেদগুলোর সমরূপতা ঠিক করা যেতে পারে এখানে। তারপরে দেখো বিশেষ রূপে বর্ণনামূলক ও চিন্তামূলক প্রবন্ধের বেলায় অনুচ্ছেদের আলাদা শিরোনাম থাকে, এবং শিরোনামের পর কি থাকবে, কোলন থাকবে। এটা ভাষাগুলো সহজ হতে হবে। আর আরেকটা বিষয় তোমরা অনেকে প্রশ্ন করো যে আমরা কত শব্দের মধ্যে লিখব বা কত পেজ লিখব। এখানে খেয়াল করো এর নির্দিষ্ট কোনো আয়তন নাই, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে বলেছে দেখো 1000 হতে পারে, বা তোমাদের যেহেতু এখানে 20 মার্ক, সেক্ষেত্রে কমপক্ষে 15 থেকে 18টা পয়েন্ট তোমাকে দিতে হবে। বইয়ে খুব বেশি পয়েন্ট নাই আর কি, তোমাদেরকে আমি পয়েন্ট দিয়ে দিব, সেগুলো একটু ফলো করবা। আর এখানে যে রচনাগুলো আমি আলোচনা করছি বা যে নামগুলো বলবো সেগুলো গুরুত্ব সহকারে পড়বা। যে দেখো আমরা একটা দেখি রচনা বাংলাদেশের উৎসব, ভূমিকা শুরুতে দিবে, এবং এই ভূমিকাটা তুমি কালো কালিতে লিখবে। লেখার পর এই যে নিচে অংশ না, এই যে এখানে তুমি ব্লু কালার ব্যবহার করবে, লাল কালি ব্যবহার করবে না, একটা দাগ দিবে, একটা দাগ, মানে যাতে হাইলাইট হয়, ফুটে ওঠে আর কি। এবার তুমি এটা লিখবে ভূমিকাটা। এবার দেখো বাংলাদেশের প্রধান কয়েকটি উৎসব সম্পর্কে বর্ণনা করা হলো। এই লাইনটা তুমি মাঝ বরাবর দিবে, এই লাইনটা তুমি কি একটু মাঝ বরাবর দিবে, বা এই লেখাটা তুমি ব্লু কালার বা সবুজ কালার তুমি ব্যবহার করতে পারো, লাল কালি ব্যবহার করবা না। এই যে বাংলা বর্ষবরণ, এটা কালো কালি দিয়ে লেখার পর এখানে যে তুমি কোলন দিবে, তো তারপরে এখানে একটু হাইলাইট করে দিবে, একটা দাগ দিবে। অনেকে এইভাবে স্টাইল দিয়ে, এইগুলো দেওয়ার দরকার নাই।
তারপরে যে বৈষবী লেখার পর এই যে এক একটা অনুচ্ছেদ, এই যে এক একটা অনুচ্ছেদ লেখার পর এক আঙ্গুল ফাঁকা দিয়ে আরেকটা লিখবে এইভাবে। এবং আরেকটা বিষয় খেয়াল করবে, তুমি একটা পেজে দুইটা, তুমি এগুলো তো ছোট ছোট আছে, দুইটা অনুচ্ছেদের বেশি লেখার দরকার নেই একটা পেজে। বা অনেকের হাতে লেখা একটু বড় আছে, অক্ষরগুলো বড় আছে, সেক্ষেত্রে তার তো একটা অনুচ্ছেদ একটা পেজই ধরে যাবে। এবার দেখো কোন রচনাগুলো তুমি পড়বে। শুরুতে সময়ানুবর্তিতা, কতবার দেখো এসেছে, গুরুত্ব সহকারে পাশে দিয়েছি। তারপর হচ্ছে অর্ধবসায়, স্বদেশ প্রেম অথবা স্বদেশ প্রেম ইমানের অঙ্গ, এই তিনটা তোমরা আগে এই রচনাগুলো একবার হলেও প্রত্যেকটা রচনা তুমি একবার হলেও রিডিং করে রাখবা, মুখস্থ করতে যাবা না। এবং প্রত্যেকটা রচনার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবে, কোনো মনীষীর যদি উক্তি থাকে সেগুলো সবুজ কালিতে লেখার চেষ্টা করবে মাঝ বরাবর। বা সময়ানুবর্তিতা বা অধ্যবসায় সম্পর্কে কি বলা হয়েছে, বা অধ্যবসায়ের সংজ্ঞা কি। তারপরে দেশপ্রেম, ইসলামে দেশপ্রেম সম্পর্কে কি বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশপ্রেম সম্পর্কে কি বলেছিলেন বা তা কি বলা হয়েছিল, এই কোডগুলো দিতে পারলে মার্কটা একটু বেশি পাবা, এগুলো খেয়াল করবা। এবং যে কোডগুলো বা কোনো মনীষীর উদ্ধৃতি মানে তার উক্তি, এগুলো তুমি নীল কালি বা সবুজ কালি ব্যবহার করবা। বাংলাদেশের উৎসব কত গুরুত্বপূর্ণ দেখো, কতবার এসেছে। বিজ্ঞান ও আধুনিক জীবন অথবা মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান। এরপর হচ্ছে দেখো বাংলাদেশে কৃষি ও শিল্প অথবা পর্যটন শিল্প আসবে। এটা তুমি আগে এইগুলো পড়বা, আমি আরও শর্ট করে দিব। আমি বলছি এগুলো দেখে ভয় পাওয়ার দরকার নাই, যেহেতু শিক্ষামন্ত্রী তো তোমরা জানো পড়াশোনা এবার তো খুবই কঠিন, সেক্ষেত্রে এগুলো একবার রিডিং পড়ে রাখো, আমি পরীক্ষার আগে আরও শর্ট করে দিব, 3 থেকে 4টা করে দিব। এটা অনেক গুরুত্বপূর্ণ। মাদকাসক্তি ও এর প্রতিকার, যদি এটা কমন এসে যায় এটা লিখবে, কারণ হচ্ছে দেখো এখানে অনেক পয়েন্ট দেওয়া যাবে আর কি, ব্যবহার করা যাবে, মার্কটা আসবে বেশি। আর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, 9টা পড়বা। শুরুরগুলো বেশি গুরুত্বপূর্ণ, বা তুমি নিজেও বুঝতে পারছো যে এক একটা রচনা কতবার এসেছে, কোন কোন স্কুলে এসেছে, কোন কোন বোর্ডে এসেছে, পাশেও কিন্তু দিয়ে রেখেছি। তাহলে রচনা লেখার ক্ষেত্রে তো বিস্তারিত বললামই, এইভাবেই তোমরা পড়বে। শুরুতে হচ্ছে আমি সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি আলোচনা করেছি কিভাবে লিখবে, এবং এখানে খাম দিতে হবে। অবশ্যই এই মূল বইটার সাথে রাখবে, এখানে যে কাঠামোগুলো দেওয়া রয়েছে কাঠামো ফলো করবে। এরপর হচ্ছে তোমাদের আবেদনপত্র মূল বই থেকে, এবং লেখার কাঠামোটা বলেছি মানপত্র। তারপর হচ্ছে সংবাদ প্রতিবেদন মূল বইয়ে যেটা আছে, অর্থাৎ একটা শিরোনাম হবে, তারপর তোমার হচ্ছে প্রতিবেদক যে প্রতিবেদনটা করছে তার নাম, ঠিকানা, তারিখ, তারপর বিস্তারিত লিখবে। এখানে খাম কিন্তু মূল বইয়ে নাই। আর সর্বশেষ আলোচনা করলাম কি, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, কোন রচনাগুলো পড়বে, এখানে 9টা দিয়েছি, এগুলো একবার রিডিং পড়বে, আর কিভাবে লিখবে সেটাও বললাম। আর এর পরে আরও শর্ট করে দিব, আগে এইগুলো ভালো করে পড়ো। আর তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে বাছাই করে আমি 3 থেকে 400 এমসিকিউ, 300 এমসিকিউ দিব প্রথম পত্র থেকে, এরকম 3 থেকে 400 এমসিকিউ থাকবে, এবং সেগুলো ব্যাখ্যা সহকারে পড়াবো। ইনশাল্লাহ সেরা একটা পরীক্ষা তোমরা দিবে। অবশ্যই একটা চিঠি, সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি, একটা সংবাদ প্রতিবেদন খাতায় লিখে গ্রুপে পোস্ট করবা। আমি প্রত্যেকের কাছে আবেদন বা অনুরোধ করছি যে তোমার লেখার ধরনটা কেমন আমি একটু দেখব। আর শুধু চিঠির ক্ষেত্রেও হচ্ছে আমি আলোচনা করেছি। হ্যাঁ, আবার বলছি, সংবাদপত্রের প্রকাশের জন্য চিঠি আর সংবাদ প্রতিবেদন, এই দুইটা আলাদা। তোমরা এই যে মূল বইটা ফলো করবা, এবং এখানে যে সাজেশনগুলো দিয়েছি এই অনুসারে পড়তে থাকো, এবং লিখে একটু পোস্ট করবা তুমি কত মার্ক পেতে পারো বা সমস্যা আছে কিনা লেখায়, আমি অবশ্যই মন্তব্য করব। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী, অর্থাৎ বাংলা দ্বিতীয়র এটা শেষ, আর প্রথম পত্র আরও লেকচার তোমরা পাবে, এই মাসেই শেষ করে দিব। এরপর হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা থাকছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজের ধর্মচর্চা অবশ্যই আগে করবে।